না, নিজের আপন ভাষা আর লুকাতে পারলেন না ট্রাম্প। আবারও হামলা, দখল আর যুদ্ধের হুঁশিয়ারি। যুদ্ধের ইতিহাসে অনেক সময় দেখা গেছে বন্দুকের নল থেকে শুধু গুলি নয়, বার্তাও বের হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেন এবার বার্তার ভাষাটাও বারুদের বানাতে চাইছেন। ইরানে আরও কঠোর হামলা চালানোর ঘোষণা দিয়ে তিনি শুধু সামরিক অভিযান জোরদারের ইঙ্গিতই দেননি, সরাসরি হুমকি দিয়েছেন ইরানের তেল রপ্তানির হৃৎপিণ্ড খার্ক দ্বীপ দখলে নেওয়ারও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ ইতোমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ভাষায়, আজ রাতে আরও কঠোর হামলা হবে। এরপরই আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপ ও ইরানের অন্যান্য তেল অবকাঠামো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং বৈশ্বিক তেল গ্যাস বাজারের নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নেবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গতকাল বুধবারের পর বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর ফলে কয়েকদিন ধরে টিকে থাকা নাজুক যুদ্ধবিরতি এবং যুদ্ধ বন্ধের সম্ভাব্য আলোচনাও আবার অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে যুদ্ধের ধোঁয়ার আড়ালে কূটনীতির আলো পুরোপুরি নিভে যায়নি। ইরানি সূত্র এবং পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও চলছে এবং একটি প্রাথমিক শান্তি চুক্তি নিয়ে যোগাযোগ আরও জোরদার হয়েছে। যদিও জব্দ করা ইরানি সম্পদ, বিশেষ করে বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা হাজার হাজার কোটি ডলার ফেরত দেওয়ার প্রশ্নে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর গত এপ্রিলে সম্মত হওয়া যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়েছে। অন্যদিকে ওয়াশিংটন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের বক্তব্য পরিস্থিতির তীব্রতাই বাড়িয়েছে। তিনি বলেন, যদি আমাদের বোমা দিয়ে আলোচনা করতে হয় তবে আমরা বোমা দিয়েই আলোচনা করব। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে যে সংঘাতের সূচনা হয়েছিল তা এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তা জ্বালানি বাজার, কূটনীতি এবং বৈশ্বিক অর্থনীতিকেও নাড়িয়ে দিচ্ছে। দুই অক্ষের হামলায় এখন পর্যন্ত 7,000-এর বেশি মানুষের প্রাণহানির খবর এসেছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও ঊর্ধ্বমুখী। অদ্ভুত এক দ্বৈত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। একদিকে বোমার শব্দ, অন্যদিকে শান্তি চুক্তির ফিসফাস। কিন্তু ট্রাম্পের সর্বশেষ বার্তা যেন বলে দিচ্ছে, আলোচনার টেবিলে বসার আগে তিনি যুদ্ধক্ষেত্রেই নিজের দর কষাকষির দাম বাড়িয়ে নিতে চাইছেন।